রাত পোহালেই সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে। সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন। সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে। কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা, সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা, সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা, এতদিন শোনা যাচ্ছিল যেটা সেটাই বোধহয় সত্য হতে চলেছে যে সরকার সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি এক ধরনের নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা নিয়ে নানা রকমের বিতর্ক, এবং সেই বিতর্কের মুখে এই নিউজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সেনাপ্রধানের সঙ্গে, এবং আগামীকাল রাত পোহালে সকাল 9:30টায় সেনা অফিসারদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাপ্রধান। কি বলবেন সেখানে, সেনাবাহিনীর অবস্থানই বা করিডোর বিষয়ে কি হবে, নিশ্চিত করে যে অবস্থানই হোক সেই অবস্থান দেশের মঙ্গলার্থেই সেটা হবে, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ছোট্ট করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগামীকালকে সকালে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং বিভিন্নজন বিভিন্ন রকমের ধারণা করছে যে এখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে, সেনা অফিসারদের মতামত নেওয়া হবে, করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন। যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডোরের বিপক্ষে অবস্থান করতে, বিএনপির শক্ত অবস্থান, বিএনপি সহ সব দলের, আওয়ামী লীগ তো এখন দৃশ্যত নেই, তারপরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয়। কেউই যখন করিডোরের পক্ষে নয়, তখন সেনাপ্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে? আজকে যে খবরটা এসেছে, নর্থ ইস্ট নিউজ, ভারতের একটি গণমাধ্যম, সেই গণমাধ্যমে একটি খবর এসেছে। তারা শিরোনাম করেছে, ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডোর ইস্যু, জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে 20। অর্থাৎ সকালেই জেনারেল ওয়াকারুজ্জামান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেটাও যেমন বলেছে, তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন, আজকে সেই মিটিং হয়েছে, সেখানে জেনারেল ওয়াকারকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন। সেই খবরটা তারা দিচ্ছে। এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী। তিনি অনেক কথা বলেছেন, অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগ বাড়িয়ে কথা বলতে চায় না। তিনি অনেক কথা এর মাঝে বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই অনেক কথার মোদ্দা কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখনও না, তারা যেন করিডোরের পক্ষে থাকেন, সেই জন্য মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন। এখন কালকের জন্য অপেক্ষা, এরকম ধারণাও করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনাপ্রধানকে কী পরামর্শ দেন, সেনাবাহিনী সবাই মিলে করিডোরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে। যদিও সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না, কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে সরকার আবেগবশত কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে তাদের মতামত জানাবেন। তারা তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না, তারা তাদের মতামত জানাতে পারেন, সেনাপ্রধান তাদের মতামত জানাতে পারেন। সেই মতামতটা আমার মনে হয় না যে করিডোরের পক্ষে মতামত যাবে, করিডোরের বিপক্ষেই মতামত যাবে। করিডোরের